যেদিন থেকে আমার রান্নার হাতেখড়ি সেই তখন থেকে আমার একটা অভ্যাস হচ্ছে খুব অল্প ইনগ্রিডিয়েন্টসে আমি খুব মজা করে রান্না করতে পারি। আর এটা কিন্তু শুধু বলার জন্য বলা না, আমার যারা ভিউয়ার্স আছেন রেগুলার আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমি কত অল্প ইনগ্রিডিয়েন্টসে কত সহজভাবে আপনাদের সামনে আমি রান্না প্রেজেন্ট করে থাকি। আমি মনে করি স্মার্ট গৃহিণীদের এমনই হওয়া উচিত। আর বর্তমান যে বাজারের অবস্থা, মাত্র 2টা পাউরুটি দিয়ে আমি আমার আজকের এই রেসিপি বানিয়ে নিয়েছি, যেটা খাইতে আউট অফ দ্য ওয়ার্ল্ড। বাসার সবাই এই রেসিপির ওপরে ফিদা হয়ে গেছে, যেটা আপনারা চাইলে নাস্তাতেও সার্ভ করতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। সো আর কথা বাড়াবো না, চলুন চটজলদি রেসিপিটা স্টার্ট করছি। এখানে আমি 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, কয়েকদিন আগে কিন্তু আপনাদের সঙ্গে আমার চ্যানেলে আমি পাউরুটির রেসিপি শেয়ার করেছিলাম, যেটা এতটাই পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই অনেকেই পছন্দ করেছেন। আর যারা এখনও দেখে নেননি তারা দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। ফার্স্ট অফ অল একটা বাটিতে 2 পিস পাউরুটি নিয়ে নিলাম, এটা আমার হোমমেড ব্রেড। তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সুজি, দেখতে পাচ্ছেন আমি চায়ের কাপে মেপে নিয়েছি। দিয়ে দিলাম চিনি 1 টেবিল চামচ, তার সাথে লবণ, সামান্য একটু লবণ দিয়েছি। একটা ডিম ভেঙে দিলাম, এই ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে আছে। আর 1 কাপ আমি দুধ নিয়েছি, সেখান থেকে অল্প অল্প করে দুধ আমি মিলিয়ে দিব। আর এই দুধটা কিন্তু আগে থেকেই জাল করা আমার, ঠিক আছে। চায়ের কাপে মেপে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের মেজারমেন্ট করতে সুবিধা হয়। তো আমি অল্প অল্প করে দুধ মিলাই নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে কম্বাইন করে নিচ্ছি। তো সবগুলো দুধ আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তার মানে এই পরিমাণের জন্য আমার 1 কাপ দুধ কিন্তু পারফেক্ট। ব্যাস হয়ে গেছে। এই মিশ্রণটা 15 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। মুরগির বুকের মাংস আমি এখানে নিয়েছি, সলিড পিস যেটা থাকে সেটা হাড় ছাড়া। হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা মিলিয়ে 1 চা চামচ। এখানে আছে গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। আরেকটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, সেটা হচ্ছে আমার হোমমেড সয়া সস। এই ভিডিওটা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, এই রেসিপিটা, যেটা আপনারা অনেক লাইক করেছেন। তো ডেসক্রিপশন বক্সে এটারও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমার সয়া সসটা। লবণও দিয়ে দিয়েছি সামান্য। সবগুলো একসাথে খুব ভালোভাবে মিক্স করে, ম্যারিনেট করতে হবে না কিছু না। চুলার কড়াইয়ে আমি সামান্য তেল দিয়েছি, তার মধ্যে এটা ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মিডিয়াম আঁচে এই কাজটা করে নেবেন। আর এই সলিড পিসগুলা কিন্তু সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, তবুও বাটি ধোয়া পানি সামান্য আমি একটু অ্যাড করে দিয়েছিলাম, 2 টেবিল চামচের মতো হবে। ব্যাস, আমার চিকেনগুলা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে, এক্সেস পানিটা শুকিয়ে গেছে। আমি একটা বাটিতে তুলে রাখছি। অ্যান্ড মাই নেক্সট স্টেপ ইজ, চুলাতে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিলাম 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আর এখন যেটা করব, চুলার জালটা একদম মিডিয়ামে রাখতে হবে, সরি মিডিয়াম না, একদম লোতে, ঠিক আছে। একদমই লোতে রেখে এই কাজটা করতে হবে। এই পুরা প্রসেসটা আমি লো আঁচে রেখেই সব করব। ওই যে বাটিতে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর আমি একটু গোলাকার শেপ করে নিচ্ছি, যাতে কিনা এটা একটু দেখতে সুন্দর লাগে। এখন এই প্যানটা আমি ঢাকনা দিয়ে ওয়েট করব 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসছি। আর এইদিকে আমি কতগুলো ভেজিটেবল কেটে নিয়েছি, গ্রিন বেল পেপার, টমেটো, পেঁয়াজ এবং ব্ল্যাক অলিভ। এগুলা আমি সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ফিরে এলাম 10 মিনিট পরে। এখন দেখব যে আমাদের এই পিঠার কি অবস্থা। এখন কি করব, 2টা স্প্যাচুলার সাহায্যে আমি এটা উল্টিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কুক হয়েছে। আর অপর পাশেও যেন কুক হয় সেই জন্যই উল্টিয়ে দেওয়া। আর কি সুন্দরভাবে ফুলে গেছে, তাই না? যাই হোক, 1 টেবিল চামচ আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম আমার হোমমেড মেয়োনিজ, ঠিক আছে। এটাও কিন্তু এই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার কাছে সস একটু কম মনে হয়েছে, সেই জন্য আবারও 1 টেবিল চামচ আমি টমেটো সস এখানে অ্যাড করলাম। টমেটো সস আর মেয়োনিজ খুব ভালোভাবে আমি এই রুটির ওপরে ব্রাশ করে নিয়েছি। তারপরে ওই যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সেগুলো এখন স্প্রিঙ্কল করে দিচ্ছি, অর্থাৎ ছড়িয়ে দিচ্ছি চারিপাশে। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু শুধু টমেটো সসও এখানে ব্যবহার করতে পারেন, মেয়োনিজ ব্যবহার করার দরকার নেই। আপনাদের মন মতো, পছন্দ মতো এটা কিন্তু ওপরের সারফেসটা আপনারা সাজিয়ে নিতে পারেন। টমেটো দিয়ে আমি সাজিয়ে নিলাম, টমেটোর স্লাইসগুলো দিয়ে। তারপরে দিয়ে দিলাম বেল পেপার, গ্রিন বেল পেপার। তারপরে একটু এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলা যে লম্বা লম্বা করে কেটেছি সেগুলো দিয়ে দিলাম। ওপর দিয়ে স্প্রিঙ্কল করে দিলাম কিছু ব্ল্যাক পেপার পাউডার। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও এখানে ব্যবহার করতে পারেন। আর এখন আমি দিয়ে দিব শ্রেডেড মজরেলা চিজ। এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই ব্র্যান্ডের মজরেলা চিজ আমি ইউজ করি। আপনারা অনেকেই জানতে চান, এই কারণেই দেখিয়ে দিলাম। এখন ওপর দিয়ে কিছু ব্ল্যাক অলিভ রিং আমি সাজিয়ে দিচ্ছি। আর ব্ল্যাক অলিভ দিচ্ছি জাস্ট ফর এটা যেন একটু পিজার মতো ভাইব দেয়, দ্যাটস ওয়াই। আপনারা চাইলে নাও দিতে পারেন, এই যে আমি এই ব্র্যান্ডের ব্ল্যাক অলিভটা ইউজ করি। এখন আমি ওপর দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এটার জন্য খুব নাইস একটা ফ্লেভার আসবে, একদম পিজার মতো লাগবে খাইতে।
তো আমি অরিগ্যানো দিয়ে দিলাম। এগুলো কিন্তু অপশনাল, হ্যাঁ? এই যে ব্ল্যাক অলিভ পিৎজার জন্য অরিগ্যানো এগুলো সবই অপশনাল। আপনারা আপনাদের পছন্দ মতো উপরের সারফেসটা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। তো 10 মিনিট আমি দমে রেখেছিলাম। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার কিন্তু এই নাস্তাটা বা এই রেসিপিটা কিন্তু একদমই রেডি। এতটাই লুক্রেটিভ হইছে আর এতটাই মজা, আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। চুলার ওপর 10 মিনিট দমে রাখলেই কিন্তু ওপরের যখন চিজটা গলে যাবে তখনই বুঝতে পারবেন যে আপনাদের এই নাস্তাটা একদমই রেডি। তখন চুলা থেকে জাস্ট নামিয়ে নেবেন আর গরম গরম সার্ভ করবেন। এটা গরম গরম খাইতে যে কী মজা! আমি মানে শ্যুট করছিলাম আর লিটারেলি আমি মানে খাইতেই আছি এরকম। দেখতেই পাচ্ছেন আমি মানে আই কান্ট স্টপ মাই সেলফ অ্যাকচুয়ালি। এতটাই সফট হয়েছিল আর এতটাই মজা যে কি বলবো। আপনাদের ভাইয়া বলছিল যে এরকম নাস্তাই তুমি প্রতিদিন বানাবা, বুঝেন অবস্থা। যাই হোক, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেস রেসিপি, ইউ ক্যান কমেন্ট মি বিলো। ইনশাল্লাহ আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।